বাপের বাড়িতে গেলে সারা দিন ধইরা মনে করেন ফল খাইতে খাইতে ওই পেটটা জায়গা বইরা ভাত খামু এরকম বালা। তো হ্যালো গাইস, কি খবর সকলদের? আশা করি সবতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যাইয়া পড়ছি বাপের বাড়ির পার্ট 2 ভিডিও লইয়া। তো আপনারা অনেকেই আলহামদুলিল্লাহ আমার বাবার বাড়ির ভিডিও দিলে অনেকেই পছন্দ করেন, কমেন্ট করেন, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো অনেকে আবার জিজ্ঞেস করেন যে আপু আপনার বাড়ি ত্রিমুনি এলাকার কোন জায়গায় বা আপনার বাবার নাম কি। তো সব কথা তো কমেন্টে উত্তর দেওয়া যায় না, তো আমি চিন্তা করছি আপনাদের কোনো একটা ভিডিওতে সব ডিটেলস জানাই দিব যে আমার বাবার নাম কি আর আমার বাপের বাড়ি কোন জায়গায়। তো এই যে ঈদের ছুটিতে বাপের বাড়িতে গেছি, এর আগের ভিডিওটা আপনারা সকলতেই দেখছেন। তো যারা যারা দেখছেন হ্যাঁ লেগে দ্বিতীয় ভিডিও লয়ে পড়ছি। তো সারাদিনের খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা অবশ্যই আম গাছেতে আম পাড়তাম। তো এতদিন ধরে অপেক্ষা করছিলাম এই আম গাছগুলাতে আম পাড়ানোর লেগে, মানে সবাই যখন একসাথে হইব আমার বোনেরা। তো ওই দিন আব্বা কইছিল যে আমগুলা পাইরা সবাই ভাগে যোগে যার যার শ্বশুর বাড়িতে পাঠাই দিব। তো ফাইনালি এই মোমেন্ট আয়া পড়ছে। তো ঈদের পরে সবাই ছুটিতে বাপের বাড়িতে এসে, মানে জামাই রাইছে শ্বশুর বাড়িতে। তো এই তো ডাব্বা আবার জামাই করে দিয়ে দিচ্ছে। তো এই যে এদিকে আমার বড় দুলাভাই আর সেজো দুলাভাই আম পাড়তাছে আর আমরা সবাই এনজয় করতেছিলাম বিষয়টা। তো অনেক আগে একটা ভিডিওতে আপনাদের আমি কইছিলাম যে আমরা এই গাছের আমগুলা কাঁচা কখনোই পারি না, মানে পাকার পরে এই গাছের আমগুলো এত বেশি মিষ্টি হয় যার কারণে এইগুলো আমরা কাঁচা পারি না, মানে কাঁচা খাইলে শরীরে জ্বলে, যে পাকলে তো মজা লাগলো একটু বেশি। তো জ্বর বৃষ্টিতে ফইরা টইরা যেগুলা থাকে সেগুলাই আমরা পাকায় খাওয়ার চেষ্টা করি। তো ওখানে আপনাদের দেখেন আমাকে জিনিস, ওই যে দেখেন আম ফাটতেছে যে খাসিটা, এই খাসিটা সুন্দর না, মানে এটা আমার একটা মামাই বানাইতেছিল। তো আমার আব্বা আবার মামাতে না বানাইছিল। তো এই একটা জিনিস দিয়া আমরা যে এত উপকৃত হয়েছি মানে বলার বাইরে। কি সুন্দর মাশাআল্লাহ, খাসার ভিতরে আম আটকাইয়া এটা ফারুন যায় সুন্দর করে, একটা আমও মাটিতে পড়ে না। আর মাটিতে পড়লে আম দেখা যায় যে ফাইটা যায়। তো ফাটা আমের চাইতে এইটা দিয়ে পাড়াটা সেফ মনে হয় আমাদের কাছে। তো আমার শুভাকাঙ্ক্ষীরা যারা আছেন হেরা আবার এই খাসিটা চাইয়েন না, কারণ না এই খাসিটা দিতাম না। এই আমগুলা ফাটতে যাই শেষ মোমেন্টে খাসিটা ভাঙ্গা গেছে গা। তো যদিও এই ক্লিপটা আমার কাছে নাই, তো তারপরে আপনাকে জানা রাখলাম যে এই খাসিটা নাই, খাসিটা ভাঙ্গা গেছে গা। তো এই যে দেখেন আমের সাইজ মাশাআল্লাহ, আর এই যে গাছ পাকা আম কি সুন্দর, মানে এত পরিমাণের মিষ্টি আমি কইলে আপনারা কইবেন যে মনে হয় আমি সাফা সারি। তো এটা কোনো সাফা না, অনেক বেশি মিষ্টি। তো এইদিকে গাছের তলা খাড়ি আমরা সবাই একটা করে আম খাইছি, মানে ভাগে যোগের আগে। তো এই যে সবাই খাইতেছে আর আমি একটু একটু করে রিভিউ লইতেছি যে আমরা কেমন, এটা রিভিউ দাও। এদিকে জুনাইদ প্রথমেই খাওয়া শুরু করছে। তো জুনাইদের এক্সপ্রেশন দেখে বুঝে লেছেন যে আমরা কতটা মিষ্টি। তো আপনারা আবার খাইতেছেন না, আপনারা খাওয়াইতে পারতাম না কারণ আমগুলা খাওয়া শেষ অলরেডি। তো এইদিকে বাড়ির ভিতরে আম গাছের তেনে আবার আমার আব্বাই আম পারতাছে, মানে মাইয়া করে তো দেওয়ান লাগবে বস্তাটা বইরা। তো ওই যে আব্বাই একলা একলা বাড়ির ভিতরে গাছের আম পারতাছে আর বাইরের গাছের আম পারতাছে আমার দুই দুলাভাই মিল্লা। তো আপনাগুলোকে তো খালি সুনামে কইলাম আমের, তখন একটু দুর্নামও করি। মানে আমগো বাড়ির ভিতরে যে আম গাছটা আছে এই গাছের আমটা আবার খুব বেশি মিষ্টিও না আবার টকও না, মানে টক মিষ্টি। তো গাছ পেকা যেগুলো পড়ে সেগুলো আবার অনেক মিষ্টি হয়। তো এইদিকে দেখেন আমার দুলাভাইরা মাংনা ফাইয়া মানে কেমনে হাবাইতা খাইতেছে। তো খালি দুলাভাইরা একলা খায় নাই, আমরা এনো যারা উপস্থিত আছিলাম হগলতে একটা করে আম খাইয়া লইছি, মানে একটা দুইটা যার যেটা যতখানি মন চাইছে, মানে বাঘে যোগের আগে খাইয়া লইলে এটির কোনো হিসাব নাই। তো বাক করানোর সময় বাক করবো, এর আগে খাইয়া লই যার ফাটা যেতুটি লয়। তো এইদিকে সবার খাওয়াই একটু একটু করে লইতাছিলাম। খাইতে খাইতে একজনের গরম হয়ে গেছে গা, মানে একজনের শরীর দেখলে বুঝে যাবেন যে পরিমাণের গরম, আর খাইতে খাইতে একজনের পেট ভরে গেছে গা। তো এদিকে আবার আমার ক্যামেরা ধরা দেখা আবার আমার বোনের আবার স্টাইল করেও খাওয়া শুরু করছিল। তো জায়গা এটা কোনো বিষয় না, বিষয়টা হইলো আমগুলো অনেক বেশি মজা। তো এই যে সবার খাওয়া দাওয়া ক্যামেরা বন্দি করে ওখানে আমি বয়ে পড়ছি আম খাইতাম। তো আমিও খাইতে থাকি, আপনারা আমার ভিডিওটা এনজয় করতে থাকেন। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা যার যার গাঠটি বস্কা বান্ধা শুরু করবো, মানে আমগো ঈদের ছুটি আজকেই শেষ। তো যার যার গাঠটি বছর তো আপনার কয়টা করে আম পাইলাম এটা জানানোর লেগে ভিডিওটা শেষ পর্যন্ত আপনাকে অপেক্ষা করানো লাগবো। তো এইদিকে আবার বাড়ির ভিতরে গাছের আমগুলো আব্বাই সব পাইরা উড়ানোর মধ্যে ডাল দিয়ে থুইছে, মানে দেন মাশাআল্লাহ গাছের মধ্যে কি সুন্দর রং আইছে। আর এদিকে আবার ওই যে মিষ্টি গাছের আমগুলো বাড়া শেষ। তো পাতিল দইরা আমার দুই দুলাভাই বাড়ির ভিতরে লয়ে পড়ছে। তখন হইলো ভাগে যুগের ফলা। তো একটা যেমন বাগা দিছে, গাছের আম ভাগে একটা পাই আর 100টা পাই এটা কোনো বিষয় না। তো ঘটনা হইলো গাছের আম চোখকে দেখেই শান্তি, আর আমার আব্বাই শান্তি মাইয়া করে গাটি বইরা দিতেই, মানে গাছের ফল ফলাদি যত আছে মেয়ে ঘরে ভাগযোগ করে দিতে পারলে আমার আব্বাই শান্তি পায়, নিজে খাক আর না খাক। তো এদিকে ভাগাভাগি করতে করতে আমার ভিডিওটা প্রায় শেষের দিকে আয়া পড়ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরাম করে ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।